আমি এখানে আধা কেজি পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিলাম। তো এটাকে আমি আজকে আপনাদের সাথে আমাদের মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী বিবিখানা পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখুন আমি খেজুর গুড় আছে, এটাকে আগেই কেটে ঝুড়া করে নিয়েছি। এটা এখানে দিয়ে দেব আমি এইভাবে। আর এখানে আমার আছে গরম মশলা ফাঁকি করা, এটা দিয়ে দেব। আর এখানে অল্প পরিমাণের লবণ, মিষ্টি জিনিস একটু লবণ দিলে খেতে ভালো লাগে। আর এখানে নারকেল কোরানো আছে, নারকেল কোরানোটা আমি এখানে দিয়ে দিব। আর এখানে আমার দেখুন দুটো দেশি ডিম নিয়েছি আমি, একদম দেশি ন্যাচারাল। তো এই ডিমটাকে আমি ভেঙে এখানে দিয়ে দেব। তো এইভাবে আমি এখন এখানে একদম আমার ন্যাচারাল গরুর দুধ জাল করা আছে, আগে থেকে জাল করে রেখেছি। একটু ঘন করে জাল করে রেখে দিলে এই পিঠাটা বানালে খুব ভালো লাগে খেতে। তো এইভাবে আমি এখন এগুলোকে নাড়বো। এখানে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করব না, এটা পানি দিয়ে অনেকে দেয় দুধ অল্প দিয়ে পানি, কিন্তু আমি এটা পানি দিয়ে করব না। এই পিঠার ঐতিহ্যটাই হলো আপনার একদম দুধ দিয়ে বানানো, একদম ন্যাচারাল খাঁটি গরুর দুধ দিয়ে বানাবো এটাকে। তো এটাকে অল্প অল্প করে আস্তে আস্তে দুধ দিবেন, বেশি একবারে দিয়ে দিবেন না, দিতে গেলে দেখা যায় পাতলা হয়ে যাবে। ডোটা থাকতে হবে এরকম। এখানে আমি আর একটু একদম হাতে বানানো ঘি দিয়ে দিচ্ছি। তো ঘিটা আমার জমে গেছে, ঘি দিয়ে দিব এখানে আমি। তো এই পিঠাটা তৈরি করতে গেলে আপনার এখানে সিলভারের জিনিস ব্যবহার করতে হবে, তাহলে পিঠাটা খুব সুন্দর উঠবে। আর এখানে আমি ঘি দিয়ে দিলাম, ঘি দিলে পিঠাটার ফ্লেভারটাও খুব সুন্দর আসবে এবং পিঠাটাও খুব ভালো উঠবে। তো এইভাবে এখানে আমি ঘি মেখে দিলাম। তো এখন আমি এটা এখানে ঢেলে দেব। দেখুন ডোটা কিন্তু আমার এরকম হবে, এভাবে আমি এখন এখানে ঢেলে দেব। তো এইভাবে ঢেলে পুরোটাই আমার এখানে লেগে গেছে, কম বেশি হয় নাই। তো পরিমাপ মতো নেবেন, আপনার যে পাত্রটার ভিতরে আপনি তৈরি করবেন ওইটার ভিতরে আনুমানিক আধা কেজি কিংবা বড় হলে তো আর একটু বেশি নেবেন। তো এখন দেখুন এইভাবে আমি আর একটু ঘি উপর দিয়ে ছড়িয়ে দিব। আর একটু ঘি দিলে পিঠাটা ঘ্রাণ খুব ভালো আসবে এবং খেতেও খুব ভালো লাগবে। তো এইভাবে আমি এই যে এখানে কলা পাতা কেটে নিয়েছি। তো এখানে কেউ চাইলে আপনি ঢাকনা দিতে পারেন, ব্যবহার করতে পারেন, সবচেয়ে ভালো হয় এইভাবে কলা পাতাটি দিয়ে আমি মুড়িয়ে নেব। চুলোর থেকে একদম গরম গরম আগুন তুলে নিয়েছি। তো এইভাবে আমি আগুনের ভিতরে এই পিঠাটা রেখে দিলাম। তো আরও আগুন দিতে হবে উপর থেকে, পিঠাটা পুরো আমি ঢেকে দেবো আগুন দিয়ে। এই পিঠাটা কিন্তু তৈরি করা অনেক কষ্ট বন্ধুরা, কষ্ট যেমন খেতেও কিন্তু খুব সুস্বাদু, খেতে কিন্তু অনেক টেস্ট। পিঠাটা কেকের মতো একদম ফুলে যাবে। 1 হইতে 1.5 ঘন্টা পর পিঠাটা আমি তুলে নেব, তখন আমার ওটা হয়ে যাবে। তো আমি এখন পিঠাটা তুলবো, আগুনটা আমি এখান থেকে সরিয়ে নেব। এভাবে সরিয়ে নিয়ে দেখব পিঠাটা হয়েছে কিনা। বিবিখানা পিঠাটা কিন্তু এইভাবে আগুনে পোড়া দিলে খেতে খুব টেস্ট লাগে। তো দেখুন বন্ধুরা আমার পিঠাটা কত সুন্দর হয়েছে, কালারটা দেখুন। উপর দিক একটু হালকা হালকা পোড়া পোড়া থাকবে, আমি পুরো লুকটা পরে দেখাবো। তো এইভাবে আমরা একটা এই কাঠির মাধ্যমে দেখব যে পিঠাটা হয়েছে কিনা।
মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে পিঠাটা, একদম হয়ে গেছে, ভিতরে কাঁচা নেই মাঝখানে। তো এইভাবে 10 মিনিটের মতো আমি রেখে দেব ঠান্ডা করে। ঠান্ডা করার পরে পিঠাটা আমার ঠান্ডা হয়ে গেছে, এখন আমি এইভাবে ঢালবো। তো দেখুন আমার পিঠাটা কিন্তু অনেক সুন্দরভাবে উঠেছে। এভাবে বানালে কিন্তু খেতে খুব ভালো লাগে। তো পিঠাটা এইভাবে কেটে নেবেন। তো দেখুন পিঠাটা কিন্তু আমার দেখতে খুব সুন্দর হয়েছে। এই পিঠাটা খেতেও খুব ভালো লাগে। পিঠাটা অনেক সফট হয়েছে, বেশি ভালো লাগে গরম গরম, নরম, খেতে খুব ভালো লাগে। তো এইভাবে বানিয়ে খাবেন বন্ধুরা, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো এই পিঠাটা হলো আমাদের মুন্সিগঞ্জের ভিতরে সবচেয়ে জনপ্রিয় পিঠা হলো বিবিখানা পিঠা। এটা কিন্তু যেই সেই পিঠা নয়। তবে ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।